আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল যে দাবিগুলো দিয়েছে তাদের মধ্যে আমরা প্রথম থেকেই জানি যে যৌক্তিক দাবি হলে দরকার নেই, যৌক্তিক দাবি হলে আমরা অবশ্যই মেনে নেব এবং যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করা দরকার। কিন্তু অনেক সময় দেখি যে ভাইয়েরা আসলে যৌক্তিক দাবি দেয় কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, ভাঙচুর করে, টেবিল ভাঙচুর করে, এটা করে ওটা করে। এই ব্যাপারগুলো আসলে না, যৌক্তিক দাবি থাকলে আমরাও একাত্মতা পোষণ করব। যেমন তারা প্রথম বর্ষ সংযুক্তকরণের দাবি জানিয়েছিল, আপনারা পত্রিকায় দেখবেন আমরা ছাত্র শিবিরের সাথে একাত্মতা প্রকাশ করেছিলাম। আজকে যে 6টা দাবি তার মধ্যে সবগুলোর ক্ষেত্রেই আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে এইটার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করছি এবং আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উইকনেসটা যেহেতু আমাদের কাছে আছে, জাকসু নির্বাচনে 3 দিন সময় লেগেছে, এখানে শিক্ষার্থী সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে 3 থেকে 4 গুণ বেশি। এখানে যদি ম্যানুয়ালি গণনা করা হয় তাহলে ওখানে 3 দিন সময় লেগেছে, এখানে 7 দিনেরও বেশি সময় লাগতে পারে বলে প্রশাসনও মনে করছে, আমরাও মনে করছি এবং অন্যান্য সকল শিক্ষার্থীরা মনে করছে। আমরা দিনের ফলাফল দিনেই চাই, দিনের ফলাফল দিনে দেওয়ার জন্য আমরা মনে করছি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা বেশি ভালো হবে। যদি অন্য কোনো উপায়ে দিনের ফলাফল দিনে দিতে পারে তাহলে সেটাও আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। তবে একটা নির্বাচনের ক্ষেত্রে একটা রাত পার হওয়া কখনোই স্বচ্ছতার মধ্যে পড়ে না। আজকে যে পোষ্য কোটা নিয়ে তারা সেটা প্রাতিষ্ঠানিক সুবিধা বলতেছেন, এইটার ব্যাপারে যে আন্দোলন আবার দিল, এগুলো রাকসু বানসাল করার ষড়যন্ত্র ক্রিয়া, আমাদের অবশ্যই এটার ব্যাপারে তৎপর থাকতে হবে। আমি সাথে সাথে আমরা পোস্ট দিয়েছি এবং এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যে রাকসু যখন সংগঠিত হচ্ছে 35 বছর পর, তার আগে আগে এরকম টানা কর্মসূচি, টানা কর্মবিরতি, তাও আবার পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যু নিয়ে এগুলো করা একেবারেই অনুচিত। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে দ্বিমুখী ত্রিমুখী অবস্থানে ফেলে দেয়া, এই ব্যক্তিগুলোকে, যারা এগুলো করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার এবং পোষ্য কোটা ইস্যুতে, মীমাংসিত ইস্যুতে আর কোনো আন্দোলন না রাখার প্রতি অনুরোধ করব, কারণ রাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের জন্য জরুরি। পোষ্য কোটা ইস্যুতে যদি আন্দোলন হয় রাকসু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আমরা মনে করছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের মাধ্যমে সবাই প্রশাসনকে জানাতে চাই, আগামী 19 তারিখ বিসিএস পরীক্ষা, তাই না? 19 তারিখ বিসিএস পরীক্ষা, এই বিসিএস পরীক্ষাতে 2টা বাস দেওয়া হয়েছে মাত্র প্রশাসন থেকে। আমরা মনে করি যে এই 2টা বাস দিয়ে আসলে সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে দেওয়া কঠিন হবে। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বাস আছে, এই বাসগুলো সবগুলো বাসকেই এখানে ব্যবহার করা যেতে পারে। আমরা জানি এখানে কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তো বাসগুলো যেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় এবং শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার হলে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে, এটা আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আপনারা দেখেন এখন নির্বাচনী প্রচারণা চলতেছে, ক্লাস চলতেছে, পরীক্ষা চলতেছে, অনেক প্রার্থীর পরীক্ষা চলতেছে। তো এর মাঝেও যদি বিসিএস পরীক্ষার দিন এই সহযোগিতাটা করা না হয় তাহলে এটা কঠিন হবে আমাদের জন্য, বা যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য কঠিন হবে।